শ্রীমদ্ ভাগবত ষষ্ঠ অধ্যায়ের সপ্তাহ যোগের নিয়ম। হরে কৃষ্ণ। সনক আদি কুমারগণ বললেন, হে নারদ, আমরা এখন তোমাকে সপ্তাহ শ্রবণের নিয়ম বলছি। এই বিধি সাধারণ মানুষের সহযোগে ও অর্থের দ্বারা সাধ্য লাভ হয়েছে। সর্বপ্রথমে পাণ্ডিত্য দেবজ্ঞদের সঙ্গে পরামর্শ করে দিনক্ষণ দেখাই দরকার। তারপর বিবাহ যেমন একটা খরচের ব্যাপার, হিসাব করতে হয়, এখনও সেই রকম অর্থ সংস্থানের প্রয়োজন। 2 নম্বর, কথা আরম্ভ করতে আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ এই 6 মাসই শ্রোতাদের মোক্ষের পথে প্রশস্ত। হে দেবর্ষি, এই মাসগুলির মধ্যে আবার ভাদ্র, ব্যতিপাত ইত্যাদি দোষযুক্ত যজ্ঞগুলি সর্বদা ছেড়ে দেওয়া দরকার। তারপর অন্যান্য লোকের যারা এই ব্যাপারে উৎসাহী তাদের ডেকে বিভিন্ন কাজের দায়িত্ব দেওয়া প্রয়োজন। তারপর সর্বত্রই এই খবর প্রচার করা দরকার যে এখানে ভাগবত কথা হবে, সকলের সপরিবারে অংশগ্রহণ এবং প্রার্থনা করবেন। হরিবল। নারী এবং শূদ্রাদিগণ ভাগবত কথা এবং হরি সংকীর্তন থেকে দূরে রয়েছে। তাদের কাছে যাতে সংবাদ পৌঁছায় এমন অবস্থা করতে হবে। দেশে বিদেশে যেসব বৈষ্ণব ভক্ত এবং হরি সংকীর্তন প্রেমী রয়েছেন তাদের কাছে অবশ্যই নিমন্ত্রণ পাঠানো দরকার। সে নিমন্ত্রণ পত্র লেখারও বিধি এইরকমই বলা হয়েছে। হে মহা অনুভবগণ, এখানে সপ্তাহব্যাপী পুরুষদের অতি দুর্লভ সম্মেলন হবে। সৎপুরুষদের অতি দুর্লভ সম্মেলন হবে এবং অপূর্ব রসময়ী শ্রীমদ্ ভাগবত কথা পাঠ হবে। আপনারা ভাগবত রসের রসিক, অতএব শ্রীমদ্ ভাগবতামৃত পান করতে প্রেম ভরে সত্বর আগমন করুন। যদি বিশেষ কোনো কার্যবশত 7 দিনের জন্য যোগ দিতে না পারেন তাহলে অন্তত 1 দিনের জন্য তো অবশ্যই কৃপা করে আসবেন। কারণ এখানকার এক মুহূর্ত তো অত্যন্ত দুর্লভ। এইরকম বিনীতভাবে তাদের নিমন্ত্রণ করতে হবে এবং যারা আসবেন তাদের উপযুক্ত বাসস্থানের ব্যবস্থা করতে হবে। কথা শ্রবণে কোনো তীর্থস্থানে, বনে অথবা নিজের বাড়িতেও শুভ বলে মনে করা হয়। যেখানে বেশ বড়সড় খেলা জায়গা আছে সেটাই কথাস্থল হওয়া উচিত। ভূমির শোধন, মার্জন ও লেপন করে রং বেরঙের ধাতু দিয়ে মণ্ডপ তৈরি করবে। ঘরের সমস্ত জিনিসপত্র জড়ো করে এক কোণে রেখে দেবে। 5 দিন আগে থেকে সযত্নে পাতবার কাপড় ইত্যাদি জোগাড় করবে এবং কলা গাছে সুবাসিত এক উঁচু মঞ্চ তৈরি করবে। তার চারিদিকে ফল, পুষ্প এবং চাঁদোয়া দিয়ে সুসজ্জিত করবে। চারিদিকে দবজা ও নানা রকম সামগ্রী দিয়ে সাজিয়ে দেবে। সেই মঞ্চের খানিকটা উঁচু জায়গা করে 7টি বিশাল লোকের কল্পনা করে সেখানে নিরাসক্ত ব্রাহ্মণদের ডেকে ডেকে বসাবে। সামনের দিকে তাদের জন্য যথাযোগ্য আসন তৈরি রাখবে। তার পেছনে বক্তা পাঠকের জন্য এক দিব্য সিংহাসনের ব্যবস্থা রাখবে। পাঠকের মুখ যদি উত্তর দিকে হয় তবে শ্রোতাদের মুখ হবে পূর্বমুখী হবে, আর পাঠক যদি পূর্ব দিকে মুখ করে বসেন তবে শ্রোতাদের উত্তরমুখী হয়ে বসা প্রয়োজন, অথবা পাঠক এবং শ্রোতা সকলেরই পূর্ব দিকে মুখ করে বসা প্রয়োজন। দেশ কালাদি বিষয়ে অভিজ্ঞ পণ্ডিতগণ শ্রোতাদের জন্য এই রকম নিয়মই বলেছেন। বেদ শাস্ত্রের সরল ব্যাখ্যা করতে যিনি সমর্থ নানা রকম উদাহরণ দিতে পারেন এবং অত্যন্ত নিষ্প্রিয় এই রকম নিরাসক্ত বিষ্ণু ভক্ত ব্রাহ্মণকে পাঠ্যকতা করা দরকার। শ্রীমদ্ ভাগবতের প্রবচনে সেই সব লোককে ভার দেওয়া উচিত নয় যারা পাণ্ডিত্য হওয়া সত্ত্বেও নানা রকম ধর্মের মতবাদে
বিভ্রান্ত, কামুক এবং পাষণ্ড প্রচারক। পাঠকের সঙ্গে তাকে সাহায্য করার জন্য তারই মতো আরও একজন বিদ্বান পণ্ডিত থাকবেন। সেই পণ্ডিতও যেন সব রকম সংশয় নিরসন করতে সামর্থ্য এবং শ্রোতাদের বোঝানোর ব্যাপারে পারদর্শী হন। পাঠ শুরু করার একদিন আগে ব্রত গ্রহণ করার জন্য বক্তা পুরো কর্ম শেষ করে রাখবেন এবং সূর্যোদয়কালে শ্রোতা আদি সমর্পণ করে উত্তম রূপে স্নান করবেন। পরে সন্ধ্যা বন্দন আদি নিত্যকর্ম সংক্ষেপে সমর্পণ করে পাঠে বিঘ্ন নাশ নিরোধের উদ্দেশ্যে গণেশের পূজা করবেন। হরি বল, হরি বল। তারপর পিতৃগণের দর্পণ করে নিজের পূর্বাকৃত পাপের শুদ্ধির জন্য প্রায়শ্চিত্ত করবেন এবং একটি মণ্ডল প্রস্তুত করে তার মধ্যে শ্রীহরিকে স্থাপন করবেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে মন্ত্র উচ্চারণ করে তার 16 পূজা করবেন এবং অবশেষে প্রদক্ষিণ ও নমস্কার আদি করে এই বলে স্তুতি করবেন, হে করুণা নিধন, আমি ভবসাগরে নিমজ্জিত এক অতি দীন অধম। কর্মের মোহ আমাকে গ্রাস করে রেখেছে। আপনি এর থেকে উদ্ধার করবেন, আপনি এর থেকে উদ্ধার করুন। শ্রীমদ্ ভাগবতকেও বিধিপূর্বক প্রীতি সহকারে পূজা করবেন। তারপর পুস্তকের সামনে নারকেল রেখে নমস্কার করে আনন্দের সাথে স্তুতি করবেন। শ্রীমদ্ ভাগবতের রূপে আপনি সাক্ষাৎ শ্রীকৃষ্ণকে এখানে বিরাজমান। হে নাথ, ভবসমুদ্র পার হওয়ার জন্য আমি আপনার শরণ গ্রহণ করছি। আমার এই মনস্কামনা আপনি নির্বিঘ্নে পূরণ করুন। হে কেশব, আমি আপনার দাস। হে কেশব, আমি আপনার দাস। এইরূপে দীনভাবে প্রার্থনা করে তারপর মূল পাঠককে পূজা করবে। তাকে সুন্দর বস্ত্র ভূষণ আদিতে শোভাবিত করে পূজা করে এইভাবে স্তুতি করবে, হে সুখস্বরূপ ভগবান, আপনি প্রবর্ধক এবং সর্বশাস্ত্র বিশারদ। কৃপা করে এই ভাগবত কথা প্রকাশ করে আমার অজ্ঞান দূর করুন। এরপর নিজের মঙ্গলার্থে তার সামনে নিয়ম ধারণ করবে এবং 7 দিন ধরে সেই নিয়ম যথাশক্তি পালন করবে। কথাভঙ্গ নিবৃত্তির জন্য 5 জন ব্রাহ্মণকে বরণ করবে, 5 জন ব্রাহ্মণকে বরণ করবে। তারা দ্বাদশ অক্ষর মন্ত্র ও নম ভগবতে বাসুদেবায় দ্বারা ভগবানের নাম জপ করবেন। পরে ব্রাহ্মণ অন্যান্য বিষ্ণু ভক্ত এবং কীর্তনাদিদের প্রণাম এবং পূজা করে তাদের আজ্ঞা নিয়ে নিজের আসন গ্রহণ করবে। যে ব্যক্তি ধন সম্পত্তি গৃহ কালাত্রাদি দাচিন্তা পরিত্যাগ করে শুদ্ধ চিত্রে শুধুমাত্র পাঠেই মন নিরত রাখে, এই পাঠ শ্রবণে তার উত্তম ফল লাভ হয়। সুধী ভক্তা সূর্যোদয় থেকে আরম্ভ করে 3:30 প্রহর পর্যন্ত মাধ্যমে স্বরে উত্তম রূপে ভাগবত কথা পাঠ করবেন। মধ্যাহ্নে সময়ে প্রায় 2 ঘন্টা কথা পাঠ বন্ধ রাখবেন। সেই সময় কথা পাঠের প্রসঙ্গ অনুসারে বৈষ্ণবগণ ভগবানের গুণগান কীর্তন করবেন। বৃথা কথায় সময় নষ্ট করবেন না। কথা পাঠের সময় মলমূত্রের বেগ সংযমিত রাখার জন্য স্বল্পহার উপকারী হয়। এই জন্য শ্রোতারা একবার মাত্র হবিষ অন্ন গ্রহণ করবেন।
সামর্থ্য থাকলে 7 দিন উপবাস করে অথবা কেবলমাত্র ঘি বা দুধ পান করে কথা শ্রবণ করবেন, অথবা ফলাহার ও একা আহারই করবেন। যার পক্ষে যেই রকম নিয়ম পালন সুখসাধ্য হয় সেই রকম নিয়মই পালন করবে। আমি তো উপবাস অপেক্ষা ভজন করাই ভালো বলে মনে করি, যদি তা কথা শ্রবণের অনুকূল হয়। উপবাস করলে যদি কথা শ্রবণে কষ্ট উপলব্ধি হয়, তাহলে সেই নিয়ম কোনো কাজের নয়। হে নারদ, নিয়ম পালন করে যারা সপ্তাহব্যাপী কথা শ্রবণ করে তাদের সেই নিয়ম শ্রবণ করুন। যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেননি তারা এই কথা শ্রবণের অধিকারী নয়। নিয়ম পালন করে যে কথা শ্রবণ করবে সেই ব্রহ্মচর্য পালন, ভূমি শয্যা গ্রহণ এবং প্রতিদিন কথা শ্রবণের পর পাতায় ভোজ রেখে ভোজন করবে। ডাল, মধু, তেল, গরিষ্ঠ অন্ন, ভাব, দূষিত পদার্থ এবং বাসি অন্ন কথা শ্রবণকারীর নিত্য ত্যায্য। কাম, ক্রোধ, মদ, অভিমান, মৎসর্য, লোভ, দম্ভ, মোহ এবং দোষ থেকে সর্বদা দূরে থাকবে। বেদ বৈষ্ণব ব্রাহ্মণ, গুরু, গো সেবক এবং স্ত্রী, রাজা এবং মহাপুরুষদের নিন্দা থেকে দূরে থাকবে। নিয়ম পূর্বক কথা শ্রবণকারী রাজস নারী, তেজস্লোভা পতিত, গায়ত্রীহীন, দ্বিজ, ব্রাহ্মণ দোষী এবং বেদ নিন্দুকের সাথে বাক্যলাপ করবে না। সর্বদা সত্য, শৌচ, দয়া, মৈন, সরলতা, বিনয় ও উদারতা এইসব গুণকে আশ্রয় করবে। নিধন, ক্ষয় রোগী, রোগগ্রস্ত, ভাগ্যহীন, পাপী, পুত্রহীন, মুমুক্ষু ব্যক্তি এই কথা শ্রবণ করবে। ঋতু বন্ধনকারী একটি সন্তানের পর সন্তান সম্ভাবনা নষ্ট, অর্থাৎ বদ্ধা, যার সন্তান হয়ে বাঁচে না অথবা যার গর্ভপাত হয়ে যায়, তারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে এই কথা শ্রবণ করবে। এরা সকলে যদি বিধিমতে কথা পাঠ শ্রবণ করে তবে অক্ষয় ফল লাভ করবে। এই অতি উত্তম দিব্য কথা কোটি যজ্ঞের ফল দান করে। এইভাবে এই ব্রত পালন করে ব্রত উদযাপন করবে। যার এর থেকে বিশেষ ফল লাভের বাসনা থাকে সে জন্ম অষ্টমী বতরি মতো এই কথা ব্রত উদযাপন করবে। কিন্তু যে ব্যক্তি ভগবানের আকিঞ্চন ভক্ত, তার পক্ষে এই ব্রত উদযাপনের কোনো প্রয়োজন নেই। সে শ্রবণেই পবিত্র হয়ে যায়, কারণ সে তো নিষ্কাম ভগবত ভক্ত। এইভাবে সপ্তাহ যজ্ঞ শেষ হয়ে গেলে অত্যন্ত ভক্তি ভরে শ্রোতাদের শ্রীমদ্ ভাগবত গ্রন্থের ও পাঠকের পূজা করা প্রয়োজন। তারপর পাঠক শ্রোতাদের প্রসাদ, তুলসী ও প্রসাদী মালা দেবে এবং সকলে মিলে খোল করতাল নিয়ে মনোহর ধ্বনিতে সুন্দর কীর্তন করবে। জয়ধ্বনি করে, নমস্কার ও শঙ্খধ্বনি করে এবং ব্রাহ্মণ প্রার্থীদের ধন ও অন্ন দান করবে। শ্রোতা যদি নিরাসক্ত হন তবে কর্মের শান্তির জন্য দ্বিতীয় দিন গীতা পাঠ করবে। গৃহস্থ হলে হোম করবে। সেই হোমে দশম স্কন্দের একটি শ্লোক পাঠ করে বিধিপূর্বক পায়েস, মধু, ঘৃত, তিল, অন্নাদি সামগ্রী দিয়ে আহুতি দেবে, অথবা একাগ্র চিত্তে গায়ত্রী মন্ত্র দ্বারা হোম করবে। কারণ তত্ত্বত এই মহাপুরাণ গায়ত্রীরই স্বরূপ। হোম করবার শক্তি না থাকলে হোমের
ফল প্রাপ্তির জন্য ব্রাহ্মণদের হবন সামগ্রী দান করবে এবং বিভিন্ন ত্রুটি দূর করবার জন্য এবং বিধি পালনের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে সেই অপরাধ খলনের জন্য বিষ্ণু সহস্রনাম পাঠ করবে। বিষ্ণু সহস্রনাম পাঠে সব কর্মই সফল হয়ে যায়, কারণ এই বিষ্ণু সহস্রনামের পাঠের চেয়ে বড় কর্ম আর কিছু নেই। তারপর 12 জন ব্রাহ্মণকে পায়েস মধু ইত্যাদি ভালো ভালো খাদ্য ভোজন করাবে এবং ব্রত মূর্তির জন্য গো এবং সুবর্ণ দান করবে। সামর্থ্য থাকলে 3 ভরি সোনা দিয়ে সিংহাসন তৈরি করিয়ে তার উপরে সুন্দর অক্ষরে লেখা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ স্থাপন করে আহ্বান আদি বিধি উপাচারে তার পূজা করবে এবং পরে জিতেন্দ্রীয় আচার্যকে বস্ত্র অলঙ্কার এবং গন্ধাদি দ্বারা পূজা করে তাকে এই স্বর্ণ সিংহাসন সমবেত শ্রীমদ্ ভাগবত গ্রন্থ দক্ষিণা দিয়ে সমর্পণ করবে। এর ফলে সেই বুদ্ধিমান দাতা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এই সপ্তাহ পরায়ণ বিধি সর্বপাপনাশক। এই পরায়ণ ঠিক পালন করলে এই মঙ্গলময় ভাগবত পুরাণ অভীষ্ট ফল প্রদান করে এবং অর্থ ধর্ম কাম ও মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভের সাধন নিষ্পন্ন হয়ে এতে কোনো সন্দেহ নেই। সনকাদি মুনিগণ বললেন, হে নারদ, এই রূপে এই সপ্তাহ শ্রবণের বিধি আমরা সম্পূর্ণরূপে তোমাকে বললাম। এখন আর কি শুনতে চাও বলো। এই শ্রীমদ্ ভাগবত থেকে ভোগ এবং মোক্ষ দুই করতালগত হয়। সুত বললেন, হে সনক, এই কথা বলে মহামুনি সনত কুমারগণ 1 সপ্তাহ ধরে বিধিমতে এই সর্বপাপ বিনাশিনী পরম পবিত্র এবং ভোগ ও মোক্ষ প্রদানকারী ভাগবত কথা প্রবচন করেছিলেন। সমস্ত বাণী নিয়ম মতো সেই প্রবচন শ্রবণ করে তারপর তারা বিধিপূর্বক ভগবান পুরুষোত্তমের স্তুতি করেছিলেন। ভাগবত কথার শেষ হলে জ্ঞান ও বৈরাগ্য ভক্তি দেবীর সাতিশয় পুষ্টি হয়েছিল। তারা 3 জনেই একেবারে তারুণ্য প্রাপ্ত হয়ে সমস্ত জীবকে নিজেদের দিকে আকর্ষণ করতে লাগলেন। সমস্ত জীবকে নিজেদের দিকে আকর্ষণ করতে লাগলেন। নিজের মনোরথ পূর্ণ হওয়াতে নারদ অতীব আনন্দ হয়েছিল। তার সারা শরীর রোমাঞ্চিত হল এবং তিনি পরমানন্দে পূর্ণ হয়ে গিয়েছিলেন। এইভাবে কথা পাঠ শ্রবণ করে ভগবানের প্রিয় নারদ মুনি জোর হাতে প্রেম গদগদ চিত্তে সনক আদি কুমারদের বললেন। নারদ বললেন, আমি ধন্য হলাম। নারদ বললেন, আমি ধন্য হলাম। আপনারা করুণা করে আমাকে বড় অনুগৃহীত করেছেন। আজ আমি সর্বপাপহারী ভগবান শ্রীহরিকে লাভ করলাম। হে তপোধনগণ, আমি শ্রীমদ্ ভাগবত শ্রবণেই সর্বধর্মের মধ্যে শ্রেষ্ঠ মনে করি, কারণ এই শ্রবণে বৈকুণ্ঠবাসী শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। বৈকুণ্ঠবাসী শ্রীকৃষ্ণকে লাভ করা যায়। সুত বললেন, হে সৌনক, বৈষ্ণব শ্রেষ্ঠ নারদ এই কথা বলেছেন। এমন সময় ভ্রমণ করতে করতে যোগেশ্বর সুখদেব এসে উপস্থিত। কথা সমাপ্ত হওয়া মাত্রই ব্যাস নন্দন সুখদেব ওখানে এলেন। 16 বছর বয়সের সুখদেব আত্মনন্দে পূর্ণ জ্ঞানরূপী মহাসাগরকে সংবর্ধন করার জন্য
চন্দ্রের মতো ছিলেন। তিনি নিম্ন স্বরে প্রেম ভরে শ্রীমদ্ ভাগবত পাঠ করেছিলেন। পরম তেজস্বী সুখদেবকে দেখে সভ্যস্ত সকলে তাড়িত গতিতে উঠে দাঁড়ালেন এবং তাকে একটি উচ্চাসনে বসালেন। তারপর দেবর্ষি নারদ তাকে শ্রদ্ধাপূর্বক পূজা করলেন। তিনি সুখাসনে বসে বললেন, আপনারা আমার নির্মল বাণী শ্রবণ করুন, আপনারা আমার নির্মল বাণী শ্রবণ করুন। সুখদেব বললেন, হে রসিক এবং ভাবুক সভাসদগণ, এই শ্রীমদ্ ভাগবত বেদরূপ কল্পবৃক্ষের পরিপক্ক ফল। শ্রী সুখদেব রূপ সুখ মুখের সংযোগে হওয়া যায়। ইনি অমৃত রসে পরিপূর্ণ। এ কেবল রস আর রস, এর মধ্যে না আছে খোসা, না আছে বিচি। এই লোকেই এই ভাগবত সুলভ দেখে দেহে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ আপনারা বারবার এই রসই পান করুন। মহামুনি ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেছেন। এর মধ্যে নিকপট নিষ্কাম ধর্মের নিপুরণ রয়েছে। এতে শুদ্ধান্তকরণ সৎপুরুষের জানার উপযুক্ত কল্যাণকারী প্রকৃত তত্ত্বের বর্ণনা রয়েছে, যার থেকে তিতাপ জ্বালা শান্ত হয়ে যায়। এর স্মরণ গ্রহণ করলে অন্য কোনো শাস্ত্র বা সাধনের আবশ্যকতা থাকে না। যখন কোনো পুণ্যবান ব্যক্তি এর শ্রবণের ইচ্ছা করেন, তখনই ভগবান পরমেশ্বর তার হৃদয়ে অবরুদ্ধ হয়ে যান। এই শ্রীমদ্ ভাগবত পুরাণ সমূহের তিলক এবং বৈষ্ণবদের পরম ধন। এর মধ্যে পরমহংসদের প্রাপ্য বিশুদ্ধ জ্ঞানেরই বর্ণনা রয়েছে এবং জ্ঞান, বৈরাগ্য ও ভক্তির সাথে নির্বৃত্তি মার্গকে প্রকাশিত করা হয়েছে। যে মানুষ ভক্তিপূর্বক এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে, পঠন ও মননে তৎপর থাকে, সে মুক্তি লাভ করে। এই রস স্বর্গলোকে, সত্যলোকে, কৈলাসে এবং বৈকুণ্ঠেও নেই। তাই হে ভগবান শ্রোতাবৃন্দ, তোমরা এই রস খুব করে পান করো। একে কখনো ছেড়ো না। সুত বললেন, সুখদেব এই সব বলেছিলেন। এমন সময় এই সবার মধ্যস্থলে প্রহ্লাদ, বলি, উদ্ধব এবং অর্জুন আদি পার্শ্বদের নিয়ে সাক্ষাৎ শ্রীহরি আবির্ভূত হলেন। তখন দেবর্ষি নারদ ভগবান এবং তার ভক্তদের যথাচিত্ত পূজা করলেন। ভগবান খুশি দেখে দেবর্ষি তাকে একটা বিশাল সিংহাসনে বসালেন এবং সকলে মিলে তার সামনে সংকীর্তন করতে লাগলেন। সেই সংকীর্তন দেখবার জন্য পার্বতীকে নিয়ে মহাদেব এবং ব্রহ্মাও এলেন। কীর্তন আরম্ভ হলো। প্রহ্লাদ চঞ্চল গতি স্ফুরিতে হওয়াতে করতাল বাজাতে লাগলেন, উদ্ধব কাশি বাজাতে লাগলেন, দেবর্ষি নারদ বীণা বাজাইতে লাগলেন। স্বর বিজ্ঞানে, সঙ্গীত বিদ্যায় কুশল অর্জুন রাগ আলাপ করতে লাগলেন। ইন্দ্র মৃদঙ্গ বাজাতে আরম্ভ করলেন। সনকাদি কুমারগণ মাঝেই জয়ধ্বনি করতে লাগলেন এবং এদের সকলের অগ্রভাগে সুখদেব মাঝে মাঝে সরস অঙ্গভঙ্গি করে ভাব প্রকাশ করতে লাগলেন। এদের সকলের মধ্যে পরম তেজস্বী ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য নর্তকের মতো নৃত্য করতে লাগলেন। এই রকম অলৌকিক কীর্তন দেখে ভগবান অত্যন্ত প্রসন্ন হলেন এবং এই রকম বলতে লাগলেন, আমি তোমাদের এই কথা পাঠ এবং কীর্তন অতীব প্রসন্ন হয়েছি। তোমাদের এই ভক্তির ভাব দিয়ে তোমরা
আমাকে বশীভূত করে ফেলছ, অতএব তোমরা আমার কাছে বর প্রার্থনা করো। ভগবান এই কথা শুনে সকলে অতিশয় আনন্দিত হলেন এবং প্রেমদত্ত চিত্তে তাকে বললেন, হে ভগবান, আমরা আমার এই ইচ্ছা করি যে ভবিষ্যতে যেখানে যেখানে সপ্তাহ পরায়ণ হবে সেখানে আপনি পার্শ্বদের নিয়ে অবশ্যই উপস্থিত থাকবেন। আমাদের এই মনোবাঞ্ছা পূর্ণ করুন। ভগবান তথাস্তু বলে অদৃশ্য হয়ে গেলেন। তারপর নারদ ভগবান ও তার পার্শ্বদের চরণের উদ্দেশ্যে প্রণাম করলেন এবং পুনরায় সুখদেব প্রমুখ তপস্বীদেরও প্রণাম করলেন। কথামৃত পান করে সকলেরই অত্যন্ত আনন্দ হলো, তাদের মোহ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেল। তারপর সকলে নিজ নিজ স্থানে চলে গেলেন। সেই সময় সুখদেব ভক্তি দেবীকে তার পুত্রদ্বয়ের সাথে তার নিজের শাস্ত্রের মধ্যে স্থাপিত করে দিলেন। এই জন্য ভাগবত সেবন করলে ভগবান শ্রীহরি বৈষ্ণবদের হৃদয়ে স্থান গ্রহণ করেন। যেমন যেসব মানুষ দারিদ্র দুঃখের জ্বালায় দগ্ধ হচ্ছে, যারা মায়ারূপিণী পিচাসী দ্বারা নিপেষিত হচ্ছে এবং যারা সংসার সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, তাদের মঙ্গলার্থে শ্রীমদ্ ভাগবত সিংহনাথ শ্রবণ অতীব ফলপ্রসূ। শৌনক প্রশ্ন করলেন, হে সুত, সুখদেব রাজা পরীক্ষিতকে, গোকর্ণ, ধন্দুকারীকে এবং সনকাদি কুমারগণ নারদকে কোন সময়ে এই গ্রন্থ শুনিয়াছিলেন? আমার এই সংশয় আপনি দূর করুন। সুত বললেন, ভগবান শ্রীকৃষ্ণের স্বধামে গমনের পর কলিযুগের 30 বছরের একটু বেশি পার হয়ে গেল। ভাদ্র মাসের শুক্লা নবমী তিথিতে সুখদেব কথা আরম্ভ করেছিলেন। রাজা পরীক্ষিতের কথা শোনার পর কলিযুগের 200 বৎসর অতিক্রান্ত হয়ে গেল। আষাঢ় মাসে শুক্লা নবমীতে গোকর্ণ এই কথা শুনিয়াছিলেন। এরপর কলিযুগে 30 বছর পার হয়ে গেল। কার্তিক শুক্লা নবমী থেকে সনক আদি কুমারগণ এই কথা শুরু করেন। হে নিষ্পাপ সনক, আপনি যা কিছু জিজ্ঞাসা করেছিলেন তার সব উত্তর আমি দিয়েছি। এই কলিযুগে ভাগবতের কথা ভবরোগ নাশের মোক্ষম উদ্দেশ্য। হে সাধুগণ, আপনারা আনন্দের সাথে এই কথামৃত পান করুন। এই কথা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়, সর্বপাপহারী, মুক্তির একমাত্র কারণ এবং ভক্তি বৃদ্ধির পথ। এই পৃথিবীতে অন্য কল্যাণকারী সাধন পথের চিন্তা করে এবং তীর্থ ভ্রমণে কি হবে? নিজের দূতকে পাশ অস্ত্র হাতে নিতে দেখে যমরাজ তাকে কানে কানে বললেন, দেখো, ভগবত কথাবার্তায় যারা মত্ত হয়ে রয়েছে তাদের কাছে যেও না, তাদের সামর্থ্য কিন্তু বৈষ্ণবদের নয়। এই অসার সংসারে বিষয়রূপ বিশ্বের আসক্তিতে ব্যাকুল বুদ্ধি মনুষ্য সব নিজের মঙ্গলের জন্য মুহূর্তের জন্য এই সুখ কথারূপ অনুপম সুধা পান করে এসে সকল ভাই সব নিদ্রিত কথা সম্মিলিত কুপথে বৃথায় কেন ঘুরে মরছ? এ কথা কানে প্রবেশ করা মাত্র মুক্তি হয়ে যায়। এর প্রমাণ রাজা পরীক্ষিত শ্রী সুখদেব প্রেম রস প্রবাহে স্থিত থেকে এই কথা বলেছিলেন। এই কথা যার কণ্ঠ সংলগ্ন হয়ে গেছে সে বৈকুণ্ঠপতি হয়ে যায়। হে শৌনক, আমি অনেক শাস্ত্র দেখাবার পর আপনাকে এই রকম গোপনীয় রহস্য শোনালাম। সর্বশাস্ত্রের সার তত্ত্বই এই কথা। পৃথিবীতে
এই সুখ শাস্ত্রের থেকে পবিত্র আর কোনো বস্তু নেই। অতএব পরমানন্দ প্রাপ্তির জন্য এই দ্বাদশ স্কন্ধরূপ শ্রীমদ্ ভাগবতের রস পান করুন। যে ব্যক্তি নিয়ম করে এই কথা ভক্তি ভরে শ্রবণ করে, আর যে ব্যক্তি শুদ্ধ মনে ভগবত ভক্তের সামনে এই কথা কীর্তন করে, তারা দুইজনই ঠিকভাবে নিয়ম পালন করার ফলে এর যথার্থ ফল লাভ করে। তাদের জন্য ত্রিলোকেও কোনো কিছুই অসাধ্য থাকে না। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পরমহংসী সংহিতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্য শ্রবণ বিধি কথন নামক ষষ্ঠ অধ্যায়ের বঙ্গা অনুবাদ সমাপ্ত।